কি আমাদের দেশে এখনো যেরকম বললাম সচিবালয়ে, আর্মি, পুলিশে যেরকম সেই প্রেতাত্মারা রয়ে গেছেন এবং সিনিয়র পোস্টে রয়ে গেছেন, আমাদের দেশের সাংবাদিকরা এখনো শুধরান নাই। তারা এই মোদির স্টেটমেন্টটাকে ভালো করে ইংরেজি জানলে লিখতেন যে এর মধ্যে মোদি, আপনি যেটা বলছেন তার বডি ল্যাঙ্গুয়েজ ছিল, কনটেক্সটটা কি ছিল, ইগনোরিং ছিল, এবং তাকে বলছে এটা তুমিই দেখো, তুমি তো 100 বছর দেখছো, তুমি বলো এই ব্যাপারে, আই শ্যাল লিভ দিস ম্যাটার টু প্রাইম মিনিস্টার মোদি। বলার পরে তার ট্রান্সলেটররা ট্রান্সলেট করছে, সে ভালো ইংরেজি জানে কিনা আমার জানা নাই, কিন্তু সে সঙ্গে সঙ্গে ইউক্রেনের কথা তুলেছে। কাজে একদম বাইপাস করে, রাইট? মনে আছে ডেইলি স্টার রিপোর্ট করছে এইভাবে যেন মোদি ও মোদিকে ট্রাম্প আমাদের বাংলাদেশের ব্যাপারে কথা বলার কর্তৃত্ব দিয়ে দিল, অথচ ইট ইজ কোয়াইট অপোজিট। এইটা মোদি ইগনোর করে তাকে ঠাট্টা করে সার্কাস্টিক্যালি বলছে, ইউ হ্যাভ বিন ডিলিং ইট ফর এ লং টাইম, আই শ্যাল লিভ দিস ম্যাটার টু প্রাইম মিনিস্টার মোদি। এবং মোদির সাহসী হয় না এটা কন্টিনিউ করতে, সে করেছে, ইউক্রেনের কথা তুলেছে। আরেকটা বিষয় দেখেন, কদিন আগে সে কোথায় গিয়েছিল, ফ্রান্সের প্রাইম মিনিস্টার বোধহয়, প্রেসিডেন্ট তাকে কিভাবে ইগনোর করেছে। ইগনোর করে অন্যদের কথা বলছিল, রাইট? তো আমাদের কথা এই নয় যে আরেকটি দেশের প্রধানকে হেয় করা, কিন্তু তুমি যেখানে তোমার দেশে এথনিক মাইনরিটি মুসলমান মেরে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠিত করতে যাচ্ছ, সেখানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ইজ কোয়াইট অ্যাওয়্যার হোয়াট ইউ আর। শান্তির কথা বলছে, শান্তির কথা বলছে, যে পিস চায়, মারামারি চায় না, কি হানি। এবং সে তার অবস্থান এইসব ব্যাপারে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড জেনে গেছে এখন। কাজেই সে কোথায় আর আমাদের ডক্টর ইউনূস, উই হ্যাভ বিন ভেরি ব্লেসড, উই হ্যাভ বিন হেল্পড, যে 5 তারিখে ছাত্র জনতার বিপ্লবে হাসিনা তার তল্পিতল্পা নিয়ে ভেগেছে, কিন্তু তার মানুষগুলোকে এখানে রেখে গেছে যারা বিশ্বাসঘাতকতা করেছে তার দেশের সঙ্গে এবং দেশের মানুষের সঙ্গে 16-17 বছর ধরে তারা আছে, তাদের প্রেতাত্মারা সাংবাদিকরাও রয়ে গেছে। সেই সাংবাদিকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, নিজের দেশের স্বার্থ দেখে রিড বিটুইন দি লাইনস, এবং যেটা দেশকে সাহায্য করে সেইটাই পেপারে ওইভাবে লিখবেন, কারণ তা নাহলে ডেইলি স্টার ফলো করে আরো 2-1টা চুনোপুটি পত্রিকা ওই সুরে কথা বলে। কিন্তু কথা বলা উচিত ছিল যে মোদি হ্যাজ বিন টোটালি ইগনোরড, লুক এট দি কনটেক্সট, লুক এট দি বডি ল্যাঙ্গুয়েজ। এগুলো আমাদের সাংবাদিকদের শিখতে হবে, কারণ ওই সাংবাদিকতা, হলুদ সাংবাদিকতা এবং পাঁচাটা সাংবাদিকতার দিন চলে গেছে। দিস ইজ এ নিউ বাংলাদেশ, এই হলো একটা। দ্বিতীয়ত হচ্ছে, সামনে আপনি বলছেন সময় কম, তবু টাচ করতে হচ্ছে যে আমাদের দেশে আজকেই তো ইউনূস সাহেব মাত্র ফিরলেন, ফিরেই এই মানুষটির বয়স কত দেখতে হবে। উনি সঙ্গে সঙ্গে বসছেন সব পলিটিক্যাল লিডারদের নিয়ে, কতটা 26টা দলের মানুষকে, আমরা যাদেরকে লিডার বলে জানি, সবাইকে নিয়ে আজকে বসছিলেন। আমার বিশ্বাস, আমি টিভিতে দেখলাম প্রায় 100 খানেক লিডাররা বসা, তাদের ব্যাপারে বলছেন যে সামনে কিভাবে এগোবো, সেকেন্ড পার্ট অফ দিস 6 মান্থ আপ টু ডিসেম্বর। সবার সঙ্গে কথা বলছেন, আপনি কিছুটা উল্লেখ করেছেন, এই পার্টি এটা বলেছে, এই পার্টি এটা বলছে, সবার মত নিয়ে। এবং বাংলাদেশের জনগণের চোখ কান খুলে গেছে, তাদের হাতে, ইয়াংদের হাতে, প্রায় 3 কোটি ইয়াং ভোটার হবে এবার, তাদের হাতে মোবাইল আছে, তারা কথা বলে, তারা এইবার ইলেকশন, প্রবাসীরাও এবার ভোট দিতে পারবে ইনশাআল্লাহ। প্রবাসীরা ভোট দিবে, এবং সেই প্রবাসীরা কিভাবে ভোট দিবে তার জন্য আজকেই আপনি ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশ ওয়েবসাইটে দেখবেন যে আমাদের টেমপ্লেটে চিঠি পাঠানো হয়েছে ইউনূস সাহেবের দরবারে, যে যদি ধরে নিলাম ডিসেম্বরে হবে, ধরা যাক, যদি হয় তাহলে বিদেশি দূতাবাসগুলা কিভাবে কাজ করবেন, এত লক্ষ লক্ষ, আমরা বিলেতে অনেক লোক, মালয়েশিয়াতে 19 লক্ষ লোক। আপনি বলেছেন, বারবার বলছেন আপনি যে ডিসেম্বরে ধরে নেই, আমি ধরছি না এই জন্য যে আমি শুরুতে আরো দেখি তো অনেক দূরে, আমরা অনেক সরকারের কাছে দেখেছি, কারণ আপনাকে এগুলা করতে গেলে যা যা দরকার সেগুলো একটা দল হচ্ছে, ছাত্রদের একটা দল হচ্ছে 24 তারিখ মতো। আমি বলে দিই একটু আপনাকে, ছাত্ররা কিন্তু বৈষম্য বিরোধীর একটা দল ঘোষণা দিচ্ছে, এটা ক্লিপ আসছে 24 তারিখ সম্ভবত তারা ঘোষণা দিবে, আমাদের পত্রিকায় লিড নিউজ করেছি সেটা। তাহলে তো ওরা গোছাতেও তো সময় লাগবে, ওরা তো হঠাৎ করে এইভাবে ঢুকবে না, ওরা সরকারে আছে, they know what to do. অবশ্যই, কিন্তু প্রবাস হিসাবে তো আমরা আমাদের স্বার্থ দেখতে হবে, আমাদের নাম হলো ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশ, কাজে আমরা প্রবাসীদের স্বার্থ দেখব। কাজে যদি আমরা বসে থাকি যে এটা এই 6 মাস ডিসেম্বরে হচ্ছে না, জুলাই হবে অথবা তারও পরে হতে পারে,
তাহলে তো আমরা ঠকে যাব। আমরা এই যে আপনার সামনে এখন ক্লিপটা এসছে, এটা আমাদের টরন্টো কনফারেন্স, এখানে আপনাকেও দেখা যাচ্ছে যে টেবিলে বসে আছেন। আমরা আমাদের এক্সিকিউটিভদের এইভাবে রেসিডেন্সিয়াল করে আলাপ করি, তেমনি ইউনূস সাহেব আজকে বসছেন, এই আলাপের মাধ্যমে আসবে। কিন্তু আমরা আমাদের স্বার্থ দেখছি, যদি ডিসেম্বরে হয় তাহলে তো আমাদের একটা প্রিপারেশন থাকতে হবে। দি হাই কমিশন ইন ওয়াশিংটন, নিউ ইয়র্ক অ্যান্ড কুয়ালালামপুর ও লন্ডন, তারা কি করছে? আমি একটা পয়েন্ট ছেড়ে যাব আমাদের, আপনার যদি ছাত্ররা যদি না যদি তারা করছেন, ছাত্ররা যে নতুন দল করছে, আমরা সাবাস বাংলাদেশের পক্ষে, আপনি আমি আমরা সবাই কথা বলছি সংস্কার নিয়ে, বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে, কিন্তু এই নতুন দলকে আমরা আমাদের সংগঠন থেকে কিভাবে সহযোগিতা করতে পারি বলে আপনার বিশ্বাস, সেটা যদি একটু টাচ করেন। কারণ যদি ডিসেম্বরের সম্ভাবনা আপনি দেখাচ্ছেন, যদি ডিসেম্বরে হয়ে যায় নির্বাচন, তাহলে আমরা তাদেরকেও কিভাবে হেল্প করতে পারি? গো হেড। সেটাই আশা, আমার বক্তব্য ছিল যে আমরা তো দূরে থাকি, ডিসিশন নিবে দেশের যারা নতুন দল ছাত্ররা করছে তারা করবে, পুরনো যারা আছেন তাদের মধ্যেও তারা যদি জনগণের মন না বুঝে চলেন, বক্তব্য রাখেন, তারা কিন্তু তাদের সামনের ইলেকশনে তাদের ভোট হারাবেন। এটা ওরকম ব্যাপার। যেরকম মনে করেন যে আমাদের তুরাগ নদীতে বহু মুসল্লিরা জমায়েত হন, এটা তো আজকের ব্যাপার না, অনেক দিন ধরে হচ্ছে, এত লক্ষ লক্ষ মুসল্লি জমায়েত হন। কিন্তু ইলেকশনের সময় কি জামাতে ইসলাম কটা ভোট পায় বা ইসলামী দল কটা ভোট পায়? কাজে আমাদের মানুষরা সচেতন, এবং আমাদের রাজনৈতিক দলগুলো তাদের ব্যবহারে হয় তারা জনগণের মনে বা ছাত্র জনতার মনে স্থান করে নেবে, অথবা ওখান থেকে দূরে সরে আসবে। আর ছাত্ররা যে দল করছে তাদেরকেও তো উৎসাহ দেওয়া দরকার। 3 কোটি নিউ ভোটার আসবে, তারা রাস্তায় রাস্তায় টেবিল পেতে মানুষের সঙ্গে কনসাল্ট করছে। এখন আপনি যদি আমাকে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশের চেয়ার হিসেবে অন দি স্পট ধরেন, আমাদেরও তো আমাদের নিজস্ব এক্সিকিউটিভ কমিটির মিটিং আছে, আমরা জুমে করি, কারণ আমরা গ্লোবাল, এক একজনের টাইম ফ্রেম এরকম, আমরা কোথাও এক শহরে বসে সবাইকে পাবো না, সেই জন্য আমরা জুম মিটিং এ আমরা আলোচনা করি। এবং আমার বিশ্বাস, আপনি যদি দেখেন আমাদের প্রবাসে আমাদের ভূমিকা, আপনার ভূমিকা ওয়াশিংটনে কি ছিল, নিউ ইয়র্কে কি ছিল, জুলাই অগাস্ট মাসে আমাদের বক্তব্যে দেখবেন বলা হয়েছে, আমাদেরকে সাংবাদিকরা তখন জিজ্ঞেস করছে, ইট ইজ অন রেকর্ড, আপনি ইচ্ছে করলে পরের অনুষ্ঠানে এটা বাজিয়ে দেখতে পারেন। আমি আলতাব আলী পার্কে শামসুল আলম লিটন সাহেবকে নিয়ে হাজার হাজার মানুষের সামনে, তখনও হাসিনা পালিয়ে যায়নি, জুলাই মাসে হত্যা করছে, আমরা প্রতিবাদ করে কি বলেছিলাম, আমরা তারুণ্যের মুখ দেখতে চাই, আমরা এই অ্যাসেম্বলি দেখতে চাই, বাংলাদেশের অ্যাসেম্বলি যেখানে কোনো নর্তকী থাকবে না, গান গাওয়া থাকবে না, সিরিয়াস লোকরা আসবে, তারুণ্য আসবে। এখন মনে করেন সেই আগে টাকা পয়সা ছাড়া ইলেকশন করা যেত না, কিন্তু এক জমানা ছিল আমাদের বাবারা